প্রকৃতি থেকে জীবনকে আলাদা করা যায় না বলেই আমরা প্রকৃতির খোঁজে বেরিয়ে পড়ি। সেই উদ্দেশ্যেই চোখে থাকে, নজরে থাকে উত্তরবঙ্গের ডুয়ার্সের অফবিট ডেস্টিনেশনগুলো। আজ যে জায়গাটায় রয়েছি, উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় একটি অফবিট ডেস্টিনেশন বেলদা। অনেকের কাছে জায়গাটি পরিচিত, অনেকের কাছে অপরিচিত। আপনারা বিভিন্ন মাধ্যমে নামটি শুনে থাকতে পারেন। কিন্তু নামটার মাহাত্ম্য হচ্ছে, নামটার প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশ নিঃসন্দেহে আপনাকে একটা অপূর্ব অনুভূতি দেবে। কার্শিয়াং থেকে 11 কিলোমিটার নিচে একটি ভ্যালি, সেই ভ্যালিটি বেলতার ভ্যালি। বেলতার একটি গ্রাম, এই গ্রামে মোট 70টি পরিবার রয়েছে। এই গ্রামটি সেন্ট মেরিস 1 জিপির অন্তর্ভুক্ত এবং কার্শিয়াং ব্লক এবং কার্শিয়াং সাব ডিভিশনের মধ্যে রয়েছে। বেলতার গ্রামের আসার পথে, প্রবেশ পথেই মহারানী টি গার্ডেন পেরিয়ে আসতে হয়। অনেককে জিজ্ঞেস করেছিলাম মহারানী টি গার্ডেনের মাহাত্ম্য কি, বলতে পারেননি, কিন্তু সেটা আমরা উদ্ঘাটন করব বলে ঠিক করেছি। বেলতার এই ভ্যালিকে ঘিরে রয়েছে 3টি টি গার্ডেন: বেলতার টি গার্ডেন, মহারানী টি গার্ডেন আর মার্গেসব টি গার্ডেন। যে জায়গাটায় আমরা রয়েছি পুরো পাহাড় থেকে নিচু, সবচেয়ে নিচু একটি জায়গা। এখানে একটি ছোট্ট জলাশয় রয়েছে এবং পাশ দিয়ে বয়ে গিয়েছে বেলতার নদী। আপনারা একটু যদি নীরবে শোনার চেষ্টা করেন, তাহলে হয়তো নদীর কলকল আওয়াজ আপনাদের কানে ভেসে আসবে। এই গ্রামের 70টি পরিবারের বেশিরভাগ মানুষ চা বাগানে কাজ করে। গতকাল কথা বলছিলাম এই গ্রামের একজন শিক্ষিত ভদ্রলোকের সঙ্গে, এলবি মুখিয়া, 56 বছর বয়সের ভদ্রলোক। তিনি জানালেন মাত্র 220 টাকার মজুরিতে এই গ্রামের মানুষরা কাজ করে। এখানে ছোট 2-3টি হোমস্টে রয়েছে। মূলত বড় যে হোমস্টেটি সেটি হচ্ছে বেলদা হোমস্টে। তার মাঝখানে ছোট্ট একটি সুইমিং পুল, জলাশয় রয়েছে। এখানকার ভিউ, প্রাকৃতিক পরিবেশ, ফটোগ্রাফির জন্য একটি জনপ্রিয় জায়গা। প্রচুর পাখি চারপাশে ঘুরে বেড়ায়, প্রচুর পাখি উড়ে বেড়ায়, পাখির কলকাকলির আওয়াজ আপনাকে মুগ্ধ করবে। যারা প্রকৃতি পর্যবেক্ষণ করতে চান তারা নিঃসন্দেহে বেলদারকে বেছে নিতে পারেন। এখানে হাড় কাঁপানো ঠান্ডা, এখানকার চা বাগান, বেলতারের রিসোর্ট থেকে চা বাগানকে দেখলে আপনার এখনো যেন মনে হবে আমি কেরালার কোনো একটি জায়গায় রয়েছি। কিন্তু আমাদের উত্তরবঙ্গের নিজস্ব পরিচয়, মৌলিকত্ব কেরালাকে ছাপিয়ে যায়। এখানকার মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকা সত্ত্বেও তারা কিন্তু আন্তরিক এবং অতিথি পরায়ণ। যারা বাইরে থেকে টুরিস্টরা আসে তাদেরকে আপন করে নেয়। যোগাযোগ ব্যবস্থা সেই অর্থে নেই। সকাল 9টায় এখান থেকে একটি গাড়ি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যায়, আবার সেই গাড়িটি বিকেল 3টের সময় ফিরে আসে। এখানে আসার একমাত্র মাধ্যম, আপনারা যারা আসবেন ছোট গাড়ি করে আসতে পারেন বা বাইকে করে আসতে পারেন। আমি আমার বন্ধু দুজন মিলে বুলেট চালিয়ে এসেছি। আসার রাস্তাটা একটু দুর্গম, একটু খাড়া রাস্তা, খারাপ রাস্তা। খুব সাবধানে বাইক চালিয়ে আসতে হয়। সেই বাইকটি যথেষ্ট ভালো এবং শক্তপোক্ত হওয়া আহ, আপনার পক্ষে সুবিধাজনক হবে, নয়তো যে কোনো সময় বিপদ হতে পারে। চারপাশের প্রাকৃতিক পরিবেশটি আমি আমার বন্ধুকে একটু দেখানোর জন্য অনুরোধ করব। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো সম্পূর্ণ জনমানবহীন একটি জায়গা। আজকে এই পুরো বেলতার গ্রামটাতে আমি আমার বন্ধু ছাড়া, দুজন ছাড়া অন্য কোনো টুরিস্ট এখানে নেই। মানে সম্পূর্ণ নিরিবিলিভাবে আপনি যদি প্রকৃতিকে উপভোগ করতে চান, প্রকৃতিকে দেখতে চান, তাহলে আপনার বেলতারকে নিঃসন্দেহে বেছে নিতে হবে। চারপাশে ক্যামেরা যতদূর যাবে কোনো মানুষকে আমরা দেখতে পাবো না। গ্রামের 2-1 মানুষ পাহাড় বেয়ে উঠে যাচ্ছে, পাহাড়ের গায়ে গায়ে তাদের ছোটো ছোটো কটেজ, ছোটো ছোটো বাড়ি রয়েছে। এই জলাশয়টি বেলতার নদীর সবচেয়ে ছোট্ট এবং খুব জনপ্রিয় জলাশয়, ঝর্ণার জল উৎস। এখানে সুইমিংয়ের ব্যবস্থা রয়েছে। পাশে ছোট ছোট কটেজগুলো, এই কটেজগুলোতেই টুরিস্টদের থাকার ব্যবস্থা।
অত্যন্ত আধুনিক এবং সব রকম ব্যবস্থা রয়েছে। সামনে থেকে একটু ভিতরে। আমি আমার বন্ধু বিপ্লব কুল শিক্ষক, দুজন মিলেই আমরা ঘুরি। মূলত আমরা যে স্পটগুলোকে বেছে নেই, ডুয়ার্সের বা উত্তরবঙ্গের অফবিট ডেস্টিনেশন যেগুলো, আসলে পুরো উত্তরবঙ্গ, পুরো ডুয়ার্স, চা পাতা, পাহাড়, জঙ্গল, নদী আমাদের দেখার, আমাদের হৃদয়ে অবস্থান করে। এরপরেও এমন কিছু জায়গা রয়েছে, এমন কিছু গ্রাম রয়েছে, এমন কিছু ভ্যালি রয়েছে, যেখানে গেলে ভিন্ন রকম স্বাদ পাওয়া যায়, নির্জনে নিরিবিলি কিছু সময় কাটানো যায়। সেই উদ্দেশ্যেই আমরা সেই জায়গাগুলোকে আবিষ্কার করার চেষ্টা করি। আমাকে এই জায়গাটির ব্যাপারে বিপ্লব গাইড করেছে। বিপ্লবকে অসংখ্য ধন্যবাদ দেবো এত সুন্দর একটি জায়গার সঙ্গে আমাকে পরিচিত করার জন্য। জায়গাটি সম্পর্কে আমি যতটা বলছি তার চেয়ে বেশি আপনারা উপভোগ করতে পারবেন যদি জায়গাটিতে এসে আপনারা কখনো জায়গাটি হৃদয় ছুঁয়ে দেখার চেষ্টা করেন। এই জলাশয়টি, যে জলাশয়টির সামনে আমরা বসে রয়েছি, সেটি বেলতার ভ্যালির একটি ছোট্ট জলাশয়। এটা সুইমিং পুল হিসাবেও ব্যবহার করা হয়। এখানে যারা প্রকৃতি পর্যবেক্ষণ করতে আসেন, এই জলাশয়ের জলটি ঝর্ণার জলে পুষ্ট। পাইপ থেকে ঝর্ণার জল এসছে, ঝর্ণার জল এসে জলাশয়কে সমৃদ্ধ করছে। চারপাশে ছোট ছোট কটেজ, একটা অপূর্ব প্রাকৃতিক পরিবেশ। প্রচণ্ড ঠান্ডা, জলে হাত দেওয়া মুশকিল, নয়তো আমরা সেরকম গ্রীষ্মকাল বা অন্য কোনো সময় হলে এখানে সুইমিং করেও সুইমিংয়ের স্বাদ নেওয়া যেতে পারে। বন্ধুকে বলবো চারপাশের একটু পরিবেশটা দেখানোর জন্য।